তাকাও। ওই কি এটা? তুমি বলে দাও কি? সাইকেল চালিয়ে যাচ্ছি দেখে। গুড মর্নিং বলো সবাইকে। তুমি উঠে গেছো? সকালবেলা উঠে আমাকে কামড়ে দিচ্ছে আজও। বলো হে এভরিওয়ান গুড মর্নিং। আচ্ছা মামা মামা মামা। এতক্ষণ আজও খুব দুষ্টুমি করছিল। আমি ওকে এতক্ষণ এই ফোনে বুলবুল পাখি শোনাচ্ছিলাম। ওই গানটা আছে না, বুলবুল পাখি ময়না টিয়ে। তো দেখো যেই বুলবুল পাখি শোনাচ্ছিলাম, বলছে আর একটা ফোন নেই, নাহলে দেখাতাম আমি। তো কিভাবে ও গানটা শুনছিল এত ভালো, মানে কোনো সময় আমি অন্য কোনো সময় আমি অন্য ফোনে চালিয়ে তোমাদেরকে শোনাবো যে ওই বুলবুল পাখিটা কতটা শোনে। আর যেই চালিয়ে দিয়েছি সেই চলে এসছে। বলো বলো হাই। এই যে দিকে বলো, চলো এই দিকে বলো, ফোনে বলো, বলো হাই, বলো হ্যালো এভরিওয়ান। সেই সুইচ বোর্ড দেখো, ওর কাজই হচ্ছে এটা, সুইচ বোর্ড বন্ধ করা। লাইটটা জ্বালাও। এত দুষ্টু, সারাদিন কি করে, মর্নিং থেকে শুরু করেছে। লাইটটা কেটে গেছে, যা ভালো হয়েছে। তো চলো, মনে হয় লাইটটা কেটে গেছে, তো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। কি হয়েছে? বন্ধ হয়ে গেছে? আমি তো বন্ধ করে দিয়েছি, দেখেছো তো। ওরা মানে মোবাইল যে কতটা ওদের, মানে মাথা মস্তিষ্ক ব্রেন সব হচ্ছে, মানে মোবাইল যদি চলে সব ওতে কনভার্ট হয়ে যায়। দেখো একবার জাস্ট, ওরা ভাবো যে আর্য এত ভদ্র, এতটা ভদ্র না। আমি না হাত দিই না তাই, নইলে ও মানে অভদ্র ছেলে একটা। এটা চলছে না, খারাপ হয়ে গেছে। যা, তুমি খারাপ করে দিয়েছো, যা। দেখো দেখো ভঙ্গিটা দেখো সবাই, যা, খারাপ হয়ে গেছে, যা যা যা, মোবাইলটা খারাপ হয়ে গেছে, যা। কি করলি আজ? ওরে শালা। তো উঠলাম, এখন বাজে হচ্ছে প্রায় 11টা বেজে গেছে। আর এদিকে আর্যকে একটু কোথায় গেলি তুই, এই যে বসিয়ে দিয়েছি ওকে, দেখো ড্রাম দিয়ে খেলতে দিয়েছি আমি, ড্রাম দিয়ে। তো চলো এখন আমি ফ্রেশ হব, জাস্ট চেঞ্জ করব, ফ্রেশ ট্রেশ হবো, চাটা বানাবো। আর দেখি কি মর্নিংয়ে ওদের জন্য কিছু একটা ভাবছি বানাবো, না হলে তো সেলাক আছেই, খাইয়ে দেবো। তো চলো ব্লগটা স্টার্ট করি। ও মারছিস আমার, বদমাশ হয়েছে। মারছিস আমাকে, কোনো মানে মালুম নেই। কথাই বলবে না, যা যা। আরে চলে গেলাম, আমি চলে গেলাম। পড়াবো না, যা পড়াবো না, যা যা, তোকে পড়াবো না।
প্যান্ট পরবো না, পরবে না। যা তুই চলে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, যা বেরিয়ে যা, যা চল যা, চল যা দাদুর কাছে চলে। কোথায় যাবে বাবা? ভাই না, বুনু না, বলে ভাই, বলে আমি ভাই, বলে আমি এখন দাদু বাড়ি যাব। ওই দেখ। তো সকালবেলা আর্য তো খাওয়া দাওয়া হয়েছে, ওটস খেয়েছে আর দাদু বাড়ি গিয়েছে, দাদু বাড়ি মানে গিয়েছিল। তো এখন চলে এসে ও এখন ঘুমাচ্ছে, যে মহাশয় একদম আরাম করে ঘুমাচ্ছে, ঠান্ডা ওয়েদার। আমি তো ফ্যানটা বন্ধ করে দিয়েছি, কারণ এখন বেজে গেছে 12:15 আর ও এখনও ঘুমাচ্ছে। মানে এই সময় আমি ওকে জাগিয়ে দিই, আমি ফ্যান বন্ধ করলে ও উঠে যায়, কিন্তু আজকে দেখছি মহা আনন্দে ঘুমাচ্ছে। আর এদিকে দেখি মিঠাইরা কি করছে, এদিকে এরা কি করাচ্ছে তুমি? সত্যি তা, এত সুন্দর ঘরটা দেখো, কি সুন্দর ঘর। এটা হচ্ছে সিলিন্ডার ঘর, আর এই যে পরে মিঠাই একেবারে কি অবস্থা। এবার কিসে জমাবি টাকা? কিসে? আমার কাছে জমাবে? দেখেছো কি বুদ্ধি দেখে এখন শেখানো লাগে আমার কাছে। তাহলে তোমার এই যে এই কটা পয়সা দিয়ে তোমার এখন তাহলে হ্যাপি বার্থডে কি করে হবে? তোমার যে সামনের মাসে যে তোমার হ্যাপি বার্থডে এবার কি হবে এবার তাহলে? হ্যাঁ, হ্যাপি বার্থডে কি করে হবে এবার? আর তাহলে হ্যাপি বার্থডেতে আর কেক খাওয়া যাবে না। তুমি পয়সা দেবে সবাইকে? ও কি, ওর বন্ধুরা কি করবে? ওর বন্ধুরা এসে কি করবে আর ও পয়সা দেবে সবাইকে? কাকাই দেবে? কাকাই তো অনেক দূরে। ও কাকাই দেবে? তো কাকাইকে গিয়ে বলবে তো তাহলে? এই তাহলে চন্দনকে একটু ভিডিও কল করো তো দেখি, বলতে হবে কাকাই, তাহলে কিন্তু তোমাকে বলতে হবে। হ্যাপি বার্থডে তো বলবি, হচ্ছে কাকাইকে বলবে, ঠিক আছে, যে হ্যাপি বার্থডেতে মানে কিছু একটা বলবে হ্যাপি বার্থডেতে, কিন্তু সেই সাহসটা না, কিন্তু এখন ভিডিওতে বললো। আর এদিকে চন্দন যদি মানে ভিডিও কল করে একদম চুপ, মাথা এরকম করে নিচু করে, করবি? করবো কাকাইকে ভিডিও কল? হ্যাঁ বল, কাকাইকে ভিডিও কল করবো? এরকম মানে কাকাইয়ের নাম শুনলে সবাই উপকার। খেলনার ঝোঁক হয়েছে কি, এই ডিমের ট্রে নেবে তো? কই যে ট্রে দিয়েছি, ওই যে ট্রে দিয়েছি ওইটা নে যা। আমাদের আজকে স্পেশাল রান্না হয়েছে কি দেখাও, মার হাতে স্পেশাল রান্না। এটা হচ্ছে কচি থেকে বুড়ো সবাই ভালোবাসে। কি এটা তুমি বলে দাও কি? পাবদা মাছের ঝাল দিচ্ছি। আর এটা এখন বাটিতে উঠবে, কারণ হচ্ছে আমাদের ওই বাড়িতেও যাবে, খুব সুন্দর। আর এই জিনিসটা মা হেভি করে। তুই খাবি একটু পাবদা মাছের ঝাল? আয় আয়। ও ঝাল না, সরি সর্ষে, সর্ষে পাবদা মাছের সর্ষে পোস্ত। এই যে তোলো তোলো, তুমি তোলো। এই প্লেটেই দেওয়া হচ্ছে যাতে ভেঙে না যায়, ভেঙে গেলেই গেল। যা ফুটেছে এই মাছে, এই মাছ তুলতে গেলে তোলো না। আরে সে ঠিক আছে, ভেঙেই তো খাবে। এই মাছ হচ্ছে ভাজতে গিয়ে যা আগের দিন তো মার পুরো চোখেই ফুটে গেছে তেল। তোর তো ঝাল লাগবেই। সুন্দর রেসিপিটা অবশ্যই নেক্সট দিন তোমার সাথে শেয়ার করব। এটা অনেক কিছু দিতে হয় এর মধ্যে, এমনি এমনি না, মানে ওই নর্মাল সর্ষে পোস্ত দিয়ে দিলাম ওরকম না। কি তুই খাবি? হ্যাঁ কি বলো, কি নেবা? এই যে মিঠাই চলে এসছে। ভাই এখন ঘুম থেকে উঠলো জানিস? শোন না, আজকে ঠাম্মা পাবদা মাছ সর্ষে পাবদা দিয়ে করেছে, খাবি তুই? নাকি তোদের চিকেন হয়েছে সেটা খাবি? মাছ খাবি? এই মিঠাই মাছ খাবে বলেছে। টাকা চিকেন খাবে না কিন্তু, ও মাছ খাবে। তবে ঝটপট রেডি হই আর ওই বাড়িতে যাবো। এখন বৃষ্টি হচ্ছে, মানে আমাদের ওই বাড়িতে আর কি দেবো। তো মানে খুব সুন্দর করে মায়নাটা, নেক্সট দিন অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। অনেক দিন না মানে তোমাদের সাথে এইভাবে ব্লগ দেওয়া হয় না, মানে সব কিছুকে দেখিয়ে সবাইকে দেখি, সবসময় আর্যকে নিয়ে, আর ব্লগও সেরকমভাবে দেওয়া হয় না। বাট মানে আজকে থেকে ব্লগের একটু ট্রেন্ডিংটা চেঞ্জ করলাম। আর্য তো থাকবে, প্লাস সাইডে আমার এই ফ্যামিলি ওই ফ্যামিলি, আমি সারাদিনে কী করি
করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন রেডি হয়ে ওই বাড়িতে যাবো। কি বৃষ্টি, অনেকদিন পরে আবার বৃষ্টিতে সাইকেল চালিয়ে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, দেখো কি দারুণ লাগছে, চারপাশটা ভেজা, হেভি লাগছে। আমারও চশমা ভিজে গেছে, খুব ভালো লাগছে, অনেকবার বৃষ্টি ভিজছি, বাড়ি থাকলে ভিজতাম। তো আমি জাস্ট বাড়িতে এলাম, মাকে দিলাম জিনিসটা, তো মা আবার একটু এঁচড় পাঠিয়ে দিলে, যে এঁচড় রান্না করেছে, এঁচড় চিংড়ি। তো মা নর্মালি রান্না করে চিংড়ি দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া, বাট সেটাই ভালো লাগে। আর আমার বড়োরও মায়ের হাতে এঁচড় ভালো লাগে। চন্দন তো আমার এঁচড় খুব ভক্ত, মানে ও যখন বাড়িতে আসে তখন এঁচড় আমাদের হয়ই হয়। তো আসছি আবার একটু পুটলা পুটলি নিয়েও যাচ্ছি, মানে বাড়িতে আসলে তো কিছু নেই, বেশি কিছু নেই, এই টুকটাক একটু শশা নিয়েছি, কারণ শশা এমনি আমাকে কিনতে হতো, কারণ যে বাড়িতে ভালো মন্দ রান্না আবার একটু স্যালাড খাই, তো শশা নিয়েছি। আর 2-4টে সেদ্ধ খাওয়ার ছোটো ছোটো বেগুন হয় না, সেই বেগুনগুলো সেদ্ধ খাবো, ভাতের সাথে খুব ভালো লাগে। তো চলো দিয়ে গেলাম, আবার টাটা, ওই বাড়িতে চলে যাবো, একটু বসবো, তারপর চলে যাবো। আর এই যে মা পাগলি, মা পাগলি, এখানে স্নান না হয়নি, আমারও হয়নি। তো এইবার বাড়ি থেকে বেরোলাম, আর এখন ছাতা নিয়ে যাচ্ছি হচ্ছে এটা দিদি বাড়ি। দিদি বাড়ি হচ্ছে পার্সেল ডেলিভারি দিয়েছে, তো কি পার্সেল ডেলিভারি দিচ্ছি সেটা গিয়ে দেখাচ্ছি, তোমরাও মানে আনন্দিত হবে যে কি পার্সেল যাচ্ছে। ঠিক আছে, চলো যাই, সব কাছে কাছে হলে যা সুবিধা হয় আর কি। এলাম আবার দিদি বাড়ি, আর কি ডেলিভারি দিচ্ছি সেটা দেখাই। ডেলিভারি কি দিচ্ছি, আমি ডেলিভারি দিচ্ছি এই যে করলা উঠছে, সেটা হচ্ছে ডেলিভারি দিলাম। আর এদিকে মাম্মাম খাচ্ছে। মাম্মাম এটা কি হচ্ছে? পচা, খাই না, খেয়ে নাও মাম্মাম, খেয়ে নাও। আমি চলে গেলাম, তাহলে থাক থাক থাক, তুই থাক, আমি চলেই যাই, থাক। আমার সাথে কথা বলছিস না, একটু এ করছিস না, আমি তো চলে যাই তাহলে। খা খা, তাড়াতাড়ি খাও, খাও তাড়াতাড়ি খাও। চলো, এখানে আমি বেশিক্ষণ বসবো না, আমি চলে যাবো, তুই আমার সাথে কথা বলিস নি, যা। আচ্ছা, এসে ফোন থেকেই যাচ্ছে। আর খাওয়ার তো এরকম, এখনকার বাচ্চাগুলো সবই একই অবস্থা, আমারটাও এরকম হবে ভবিষ্যৎ, আমি দেখতে পাচ্ছি, দেখি মিঠাটাও এরকম। তো চলো বাড়ি যাওয়া যাক, আর আমি এই যে এখন বৃষ্টি একটু কমেছে, তো ঝটপট চলে যাই। ওদিকে তো ছেলেকে রেখে এসেছি মায়ের কাছে, হয়তো খাওয়ানো টাওয়ানো হয়ে যাবে, বাড়ি গিয়ে স্নান করবো, তারপর একটু মানে ফাইনালি রেস্ট পাবো। চলে গেলাম, টাটা, বাই। স্যার তোমার সাথে কথা বলিস নি স্যার, বলো মানি আই লাভ ইউ। সত্যি তো নাকি ভিডিওর জন্য বললাম? সত্যি এই যে ভিডিওটা দেখলাম, ঠিক আছে, এই ভিডিওটা থেকে তুমি কান ধরে উঠবস আছো? তা কে কে কারা রয়েছে এরা? হ্যাঁ, আর তোমাকে উঠবস করেনি কেন ম্যাম? তাই কি লিখতে দিয়েছিল মাম্মাম? জামা নামাও, কি লিখতে দিয়েছিল? তুমি পেরেছো, ওর জন্য তোমার কান ধরে উঠবস করতে হয়নি। ও, আর ওই 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 তোমার ফ্রেন্ডসগুলো পারেনি, তাই তো? তাহলে তুমি কি মন দিয়ে পড়াশোনা করছো? আর বাবুকে কি বলেছে? বাবুকে কি বলেছে? বাবুকে কি বলেছে বল, বাবুকে কি বলেছে? বলি যে মা এই যে কি বলেছে, বিফোর নাম্বার আফটার নাম্বার আমাকে বলছে। ও তোকে? দেখো দেখো, মানে ওদের কাম ধরে আসলে খুব মজা পেয়েছে। তো অবশেষে ওই বাড়িতে মাছের ঝোলটা দিয়ে আসার পরে আমি যখন বাড়িতে আসি তখন দেখি এই দুটো মিলে জানলায় উঠে লাফালাফি করছে। আর এখন মিঠাই আর আর্যর এত বন্ধুত্ব হয়েছে, দুজনের কেউই কাউকে ছাড়া থাকতে পারে না। ওদিকে ঝুম আবার আলাদা থাকে, ও আসলে অনেকটা মজা হয়, ওরও আমাদের বাড়িতে আসতে খুবই ভালো লাগে। ভাইয়ের সাথে দেখা হয়, মিঠাইয়ের সাথে দেখা হয়, কিন্তু এরা দুটো সবসময় বাড়িতে থেকে যা ঝগড়া করে, মানে আমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। কি করছিস তোরা দুটো মিলে? হ্যাঁ, তুমি বকছো জেম্মাকে? ওরে বাবা, তুই মারছিস তো, এত বড় সাহস! সত্যি দিন দিন আর সাহসটা তোমার বেশি হচ্ছে। এই যে তাকাও, ওই এটা কি, এটা কোথা থেকে পারলি বাবা? বাবা, এটা কোন ধরনের বকা স্টাইল, মানে বকাটাও মিষ্টি। হ্যাঁ ঠিক না, তোর বকাটাও মিষ্টি। উঠে গেছে, এখন সন্ধ্যাবেলা খাবার রেডি। এই পুড়ে যাবে, পুড়ে যাবে। রয়েছে একটা মেরি বিস্কুট, আর তার সাথে কর্নফ্লেক্স। বাবু বসো, ওখানে বসো, আসো বসো, ওখানে বসো, ওখানে বসো। বুঝে পাচ্ছে না কি করবে, বসো ওখানে।
যে চলে এসেছে গরম গরম দুধ। ঠিক আছে, বসো না, বসো, আমি এটা ঠান্ডা করতে দিয়েছি। এখনও আর্যর বয়স যেহেতু 1.5 বছর, মানে 2 বছর হয়নি, তো ওকে এখনও কর্নফ্লেক্স বা হরলিক্স, কমপ্ল্যান এগুলো কিছুই দিই না। তবে হ্যাঁ, মিঠাইয়ের জন্য কর্নফ্লেক্স এনেছিল ওর মা, সেইটাই আমি দুধের সাথে গুলে একটুখানি দেখার চেষ্টা করলাম যে ও খায় নাকি। এমনি তো কর্নফ্লেক্স খুবই হেলদি খাবার, বাচ্চাদের দেওয়াটা খুব ভালো, বাট এগুলো এখনও আর্যকে দেওয়ার সময় হয়নি। তবে হ্যাঁ, সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স হিসেবে ওকে দিয়ে দিই। ও দেখো সেগুলো খুঁটে খুঁটে কিন্তু একদম খেয়ে নেয়, কিন্তু দুধের সাথে মিশিয়ে দেওয়ার পর ও খাবে কি খাবে না সেটা আমিও জানি না, বাট এর আগে কখনো দিইনি। তো চলো দেখে না যাক আর্য এই দুধের সাথে কর্নফ্লেক্সটা খাই কিনা। এই দেখো কর্নফ্লেক্স, এই দেখো কর্নফ্লেক্স, এই দেখো কর্নফ্লেক্স, এই দেখো কর্নফ্লেক্স, নাও বাবু কর্নফ্লেক্স, এই দেখো, এই দেখো, তুমি খাচ্ছ না, এই যে নাও নাও নাও। আরশোলা, ভেজানো স্ন্যাক্স বাবুর একদমই পছন্দ হলো না। ওরা তো আজকাল ডিজিটাল বাচ্চা, তার জন্য সবসময় ডিজিটাল খাবারই বেশি পছন্দ হয়। এইসব দুধের মধ্যে ভেজানো জিনিসপত্র ওদের একদমই পছন্দ নয়। যাই হোক, যেহেতু আর্য টুকটাক সব জিনিসই হাতে করে খেতে পারে, তাই এই জিনিসটা নিয়ে আমি খুব একটা জোরাজোরি করলাম না, কারণ বয়স অনেক আছে, সময় অনেক আছে এগুলো খাওয়ার। বাট প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমি ওকে কিন্তু ওই 6টা-7টার দিকে গরুর দুধটা খাওয়াই। খাবি না ডিরেক্ট বলে দিচ্ছেন না, ভাবো একটুখানি দুধ খাওয়া দিকে আমার কি সমস্যা। আমি মানে কর্নফ্লেক্সের দুধের সাথে ফার্স্ট টাইম দিচ্ছি, তো খেলে পরে অবশ্যই আনবো। এটা মিঠাই খাই তাই কয়েকটা নিয়ে এসে দেখলাম যে খায় নাকি। এমনি শুধু শুধু পাঁপড় ভাজার মতো খেয়ে নিচ্ছে, বাট দুধের সাথে দিয়ে খাচ্ছে না, মানে ভাবো। আর দুধটা তো বলেইছি যে গরুর দুধ। বাবু তুমি তো এটা খাও বাবা, তুমি তোমার তো ফেভারিট জিনিস। হ্যাঁ, ফেভারিট জিনিস। না না, তুমি এটা খাও, নাও বাবু, তুমি তো খাচ্ছ, ওই যে ওগুলো তো খাচ্ছ, তাই এটা কেন খাচ্ছ না? এটা দেখো কি সুন্দর দুধ দেওয়া রয়েছে। ওকে অ্যাকচুয়ালি দুধটা গ্লাসে খাওয়ায় তো, মানে ভুলিয়ে ভালিয়ে জন্য খেতে চাইছে না। টাকা যা, তাড়ি দাও, তাড়ি দাও, ওকে তাড়ি দাও, তাড়ি দাও, তাড়ি দাও। বেরো, তুই ঘরের থেকে বেরো, দরজা দিয়ে দাও, দরজা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, তো দিয়ে দাও। দুষ্টু করেছে না? নে, শান্তি হয়েছে, শান্তি হয়েছে, আর তোমার শান্তি হয়েছে? হ্যাঁ, টাটা বলো, টাটা, বাই বাই। পড়াশোনা করছে কেমন? ম্যাডাম আবার পাগলি হয়ে যায়নি তো? ম্যাডাম পড়ো পড়ো দেখে কিছু তো দেখছিলাম, সরস্বতী বিদ্যাভাগে পড়াচ্ছিলে, পড়াও দেখি। মিঠাই মিঠাই পড়ছিল এমনি। মিঠাই কর তো একটু, তুই সরস্বতী বিদ্যাভাগে করছিলি, করো তো একটু। হ্যাঁ, করো করো, হাত জোর করো, হাত জোর করো। কি হলো? তো বন্ধুরা, এইভাবেই আমাদের বাড়িতে কচি কাচাদের নিয়ে সারাটা দিন কেটে যায়। একবার আমার ঘরে হুলুস্থুলিস চলে, একবার আমার জায়ের ঘরে হুলুস্থুলিস চলে। তো সারাটা দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা, বাই বাই।